সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ক্লাসে। মূলত আমাদের এই ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ইংরেজি এবং ইংরেজি বেসিক ইংলিশ থেকে 99 অর্থাৎ 99টি রুলস আমি এখানে আলোচনা করব এবং এই 99টি রুলসের উপর যতগুলো এমসিকিউ আসবে সেই এমসিকিউগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সো সাথে থাকুন। তো 1 নম্বর রুলসে যেটা আছে সেটা হচ্ছে ইনসিস্ট প্লাস অন প্লাস পজিটিভ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এটা হচ্ছে স্ট্রাকচার এবং এটা আমার অবশ্যই অনেক শর্টে করা আছে এবং এই শর্ট স্ট্রাকচারটি মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে এই শর্ট স্ট্রাকচারটি মনে রাখবো এবং এই শর্ট স্ট্রাকচারটির মাধ্যমে কত প্রকার অর্থাৎ কতভাবে এমসিকিউটা আসতে পারে পরীক্ষায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন 1 নম্বর প্রশ্ন এখানে বলা আছে হি ইনসিস্ট গ্যাপ মাই গোয়িং দেওয়া। সো এখানে আমরা কিন্তু প্রথমে পাইলাম যে ইনসিস্টের পরে কি প্রিপোজিশন বসবে, অন প্রিপোজিশন বসবে এবং অন প্রিপোজিশনের পরে যেটা আসবে সেটা হচ্ছে পজিটিভ আসবে। ঠিক আছে, এই যে ইনসিস্ট এর পরে অন, এখানে অন প্রিপোজিশন হবে এবং এই যে মাইটা হচ্ছে পজিটিভ, মাইয়ের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ এই যে গো আছে, গোয়ের সাথে কী হয়েছে আইএনজি হয়েছে প্লাস হচ্ছে এক্সটেনশন। সো এখানে আমরা স্ট্রাকচার অনুযায়ী যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এখানে হবে অন অ্যান্সার। ঠিক আছে, এই যে ডি নম্বর অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার, এখানে হবে অন, অর্থাৎ হি ইনসিস্ট অন মাই গোয়িং দেওয়া। সো এটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপে আসছে আর কি, এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সিনিয়র স্টাফ নার্স অর্থাৎ 24/2/2023 সালে যেটা অনুষ্ঠিত হয়েছে যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটা এটা আসছে এবং এটা একটা বিসিএস প্রশ্নও বটে। সো 2 নম্বর প্রশ্ন যেটা বলছে যে হি ইনসিস্ট গ্যাপ মাই গোয়িং, তো এখানে কিন্তু দেয়ারটা নাই, কিন্তু কথা হচ্ছে আমরা যেটা জানলাম যেটা হচ্ছে ইনসিস্ট এর পরে মূলত হচ্ছে অন প্রিপোজিশন বসবে। সো প্রিপোজিশনের জায়গা যেহেতু গ্যাপ, সেই ক্ষেত্রে আমরা রাইট অ্যান্সার বলবো হচ্ছে এ নম্বর অপশন অনকে। ঠিক আছে, এবং পরের অপশনে যেটা বলছে সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ হি ইনসিস্ট গ্যাপ দেওয়া। সো এখানে কিন্তু ইনসিস্টের পরে পুরোই গ্যাপ, মানে গ্যাপ দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে এবং পরে কিন্তু বলছে দেয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের নিয়মটা হচ্ছে ইনসিস্টের পরে অন প্রিপোজিশন বসবে। অ্যাট ফার্স্টলি আমরা যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে অন প্রিপোজিশন কোথায় আছে, তারপরে পজিটিভ আছে কিনা এবং হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি আছে কিনা। সো এখানে দেখা যাচ্ছে যে অন প্রিপোজিশন প্লাস পজিটিভ প্লাস আইএনজি, মানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, সেটা কেবল এ নম্বর অপশনে আছে। সো রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন। 4 নম্বর প্রশ্নে ঠিক একই রুলসের উপর ভিত্তি করে আসছে যেটা, সেটা হচ্ছে শি ইনসিস্ট অন। এবার কিন্তু প্রিপোজিশনটা সেখানে দেওয়া আছে এবং এখানে গ্যাপ আছে, গ্যাপের পরে বলছে লিভিং দ্য হাউস, মানে মূল ভার্বের সাথে যে আইএনজি আছে সেটাও দেওয়া আছে, বাট এখানে কথা হচ্ছে এই গ্যাপে কি বসবে। তো আমি আবার নিয়মটিতে যদি যাই, সেটা বলা আছে কিন্তু ইনসিস্ট অন, ইনসিস্টের পরে অন প্রিপোজিশন, তারপর পজিটিভ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে শর্তর মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে শি সাবজেক্ট, ইনসিস্ট এর পরে অন প্রিপোজিশন ঠিক আছে, বাট এই যে গ্যাপটা আছে এই গ্যাপের জায়গায় আমাদের একটা পজিটিভ বসাইতে হবে। সো আমরা অপশান থেকে পজিটিভটাকে চুজ করব। যেমন এখানে বলছে হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, আর হিমসেলফ হচ্ছে রিফ্লেসিভ, আর হিজটা হচ্ছে মূলত পজিটিভ। সো রাইট অ্যান্সার হবে ডি নাম্বার অপশন। তো আমাদের এই ক্লাসগুলো মূলত এরই ধারাবাহিকতায় এইভাবেই হবে, যেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যেই প্রিপারেশনটা নেওয়ার দরকার সেই প্রিপারেশনগুলো এভাবেই নেওয়া হবে এবং একটা রুলস, এই রুলসের উপর ভিত্তি করে প্রশ্নগুলো কতভাবে আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানে। সো আমার এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মতামত জানার জন্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।